হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে আমাদের অনেক সময় উপবৃত্তির আমাদের সন্তানদের বা আমাদের ভাই বোনদের যাদের উপবৃত্তি টাকার জন্য বা বিভিন্ন কারণে আমাদের যেরকম ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক সলভেন্সি লাগে তেমন কিন্তু আপনারা চাইলে বিকাশেরও কিন্তু সলভেন্সি নামাতে পারেন, অর্থাৎ ব্যাংক সলভেন্সির মতো আপনার বিকাশ সলভেন্সিও কিন্তু চাইলে নামাতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব সরাসরি। আমরা আপনাদের যে কোনো মোবাইল থেকে বিকাশ অ্যাপস লগ ইন করে নেবেন। লগ ইন করলে উপরে থেকে যে বিকাশের লোগো পাখির মতো এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একদম নিচে দেখতে পারবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে লগ আউটের ঠিক উপরে। এই সাপোর্টের উপর ক্লিক করে দিবেন। অর্থাৎ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাংক সলভেন্সির মতো বিকাশ সলভেন্সি আপনারা ডাউনলোড করতে পারবেন বা পিডিএফ আকারে নিতে পারবেন আপনার বিকাশ টিমের সাথে কথা বলে। তো এখান থেকে দুইটা অপশন আমাদেরকে দিবে। তো আমরা লাইভ চ্যাট অপশনটা সিলেক্ট করে নিব এবং লাইভ চ্যাটের উপরে ক্লিক করার সাথে সাথে আমাকে বলবে যে আপনি কোন ভাষায় আসলে চ্যাট করতে যাচ্ছেন। ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। তো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি বাংলায়, তো আমরা বাংলাটা নিলাম। এইখানে বলতেছে যে আপনার কি চাচ্ছেন আপনি। তো এখানে অনেকগুলো অপশন দিছে। আপনি একদম সর্বশেষ যে অপশনটা পাবেন কাস্টমার সার্ভিস, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে বলতেছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। তো আমরা অবশ্যই হ্যাঁ বাটনে ক্লিক করে দিব। এবার বলতেছে আপনার নাম লিখুন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। আপনি আপনার নামটা পুরোটা লিখে দিবেন, বাংলা বা ইংলিশে যেভাবেই পারেন। আমরা ইংলিশে লিখে দিচ্ছি। নামটা পাঠানোর পরে বলতেছে আপনার মোবাইল নাম্বারটা লিখুন, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা, অর্থাৎ যে নাম্বারের সলভেন্সিটা নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে বলতেছে আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার হচ্ছে। এবার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে বিকাশ থেকে রায়হান বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি। তো এখানে আপনি লিখে দিবেন যে আপনি কি চাচ্ছেন। বিকাশ সলভেন্সিটা চাচ্ছেন, আপনি লিখে দিন। বিকাশ সলভেন্সি প্রয়োজন, এটা জাস্ট লিখে দিলাম শর্টকাটে, তারা বুঝে নিবে। আমি আপনার মতো লিখে দিবেন। তারা বেশ কিছু প্রশ্ন আপনাকে অবশ্যই করবে। তো সেই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারলে কিন্তু আপনার বিকাশ সলভেন্সিটা আপনার ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এখানে বলতেছে গত 30 দিনের মধ্যে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে করা হয়েছে এমন একটি আউটগোয়িং বা খরচের লেনদেন, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি পেমেন্ট, এ ধরনের পরিমাণ জানাবেন। আপনাকে জানাতে বলছে। তো আপনাকে অন্য প্রশ্ন করতে পারে, যে প্রশ্ন করবে সেটাই। তো আউটগোয়িং খরচের লেনদেন না করলে থাকলে সেটাও জানাবেন যদি না করে থাকেন। তো আমি করেছি, আজকেই করেছি আমি। লাস্ট আমি ৩,০০০ টাকা ক্যাশ আউট করেছি। তো আমি এখানে লিখে দিলাম ৩,০০০। দেখুন আমি সেন্ড করছি। আপনার যেটা আউটগোয়িং হতে হবে অবশ্যই সেটা হতে পারে আপনার মোবাইল রিচার্জ করতে পারেন, সেন্ড মানি করছেন, কোথাও পেমেন্ট করছেন, বিল দিয়েছেন অথবা ক্যাশ আউট করেছেন লাস্ট। এটা খুব সহজ। আপনি যেহেতু বিকাশ অ্যাপস ব্যবহার করতেছেন, বিকাশ অ্যাপসের একদম নিচে ডান সাইডে অপশনে আপনি পেয়ে যাবেন হিস্টোরিতে, ইনবক্সে। এখানে আপনি কি লেনদেন করেছেন এটা দেখতে পারবেন। সেটা অবশ্যই আগে দেখে নিবেন, তাহলে এখানে আপনার উত্তরটা দিতে সুবিধা হবে। তো আমি আমারটা ৩,০০০ টাকা ক্যাশ আউট করছি, এটা আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করছে তারা। তো এটা দেওয়ার পরে এবার দেখুন আমাকে কি লিখেছে, যে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি ২ মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন এবং সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি ২ মিনিটের মধ্যে না পেয়ে থাকলে আমাদের জানান। তো আমরা অবশ্যই যে দেখুন আমার স্ক্রিনে চলে আসছে যে ৯৮০ ৮৩৪, এটা আমি এখন লিখে পাঠাচ্ছি। ইংলিশে লিখতে বলছে, লিখছে আসলে ৯৮০ ৮৩৪ হবে। এবারে দেখুন আমাদের লিখেছে কি, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। অর্থাৎ আমি কিন্তু প্রথমবার ভুল লিখছিলাম। এটাও আপনাদের একটা শিক্ষণীয় বিষয় যে ভুল নাম্বার দিলে দেখাবে যে ভেরিফিকেশন ফেইল। তারপরে আমি আবার পুনরায় দেখে নিলাম যে ৮৮০ ৮৩৪ ৯৮০ ৮৩৪। তো আমি এটা লিখার পরে লিখছি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। দেখুন আমাদের একটা মেসেজ দিয়েছে, আসলে দেরি হচ্ছে বলে বলছে অনেক অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সাথে থাকবেন। এবার বলতেছে আপনার ইমেইল অ্যাড্রেসটা জানাবেন। তো আমরা অবশ্যই এখানে ম্যাডামদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাকে অপেক্ষা করার পর আমাকে দিয়েছে যে আপনার অনুরোধটি রাখা হয়েছে। আগামী ১ কার্য দিবসের মধ্যে আপনার ইমেইলে ঠিকানা অ্যাকাউন্ট সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? তো আমরা বললাম নো থ্যাংকস, দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের ইমেইলে কিন্তু তারা পাঠিয়ে দিবে। তো আমরা অপেক্ষা করছি, দেখি কতক্ষণে পাঠায়। আমরা ইমেইল অ্যাড্রেসে আসলে আপনাদের দেখিয়ে দিব। ভিউয়ার্স আমাদের বলেছিল ১ কার্য দিবসের ভিতরে আমাদের বিকাশ সলভেন্সি সার্টিফিকেট আমাদের ইমেইল অ্যাড্রেসে দিয়ে দিবে। তো আমরা এখন চেক করে দেখতেছি। আমরা জিমেইলে প্রবেশ করে দেখি যে প্রায় ১২ ঘন্টা লাগছিল। ১ ঘন্টা মানে ২৪ ঘন্টা বলে, কিন্তু ১২ ঘন্টা পরে যে ১০টা ১৯-এ দেখতে পাচ্ছেন দিয়েছে এখানে আমার নাম্বারে। এখানে সাপোর্ট থেকে আসবে, ভালো করে দেখুন এই ইমেইলটা আসবে সাপোর্ট থেকে অ্যাকাউন্ট সার্টিফিকেট নামে। এখানে আসবে অ্যাটাচড, এই যে এখানে পিডিএফ, আপনার নাম্বার দিয়ে পিডিএফ। এখানে জাস্ট আপনি ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি ব্যাংক সলভেন্সির মতো বিকাশ সলভেন্সি সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।